শান ভাই, যে আমাদের বাংলাদেশে কিন্তু বেশ 3 ধরনের সিমেন্ট পাওয়া যায়। জি। একটা হচ্ছে হলো সরাসরি আমেরিকা থেকে ফ্রোজেন সিমেন্ট নিয়ে আসা। জি। দ্বিতীয় হচ্ছে যে আমেরিকা বা অন্য দেশ থেকে এই সরাসরি সার এনে বাংলাদেশে সিমেন্ট উৎপাদন করা। আরেকটা হচ্ছে যে এই সারের বাছুর থেকে একটা সময় যে দেশে উৎপাদিত বাছুর তৈরি করে সেই বাছুর থেকে সিমেন্ট উৎপাদন করা। জি। এরকম 3 রকমের সিমেন্ট আমরা পাই। তার ভিতরে দুইটা হচ্ছে 100% বলা হয়। জি। এটা হলো ফ্রোজেন 100%, একটা আছে লাইভ 100%, আর একটা আছে আমাদের দেশের পার্সেন্টেজ। জি। এই 3%-এর ভিতরে আমাদের খামারিদের জন্য কোনটা বেশি ভালো হবে? আচ্ছা, এটার এক বাক্যে উত্তর নাই। উত্তরটা হচ্ছে আপনার গাভী কোন ধরনের, গাভী অনুসারে আপনার বিবেচ্য হবে। যেমন ধরেন আপনার গাভী যদি দেশি হয় তাহলে আমদানি করা সিমেন্টের মেরিট যদি ভালো হয় এবং পিওর বুল হয়, অথবা আমদানি করা বুল যদি হয়, মানে ফ্রোজেন যেটা, হ্যাঁ, যেটা ফ্রোজেন আকারে বিদেশ থেকে আমদানি হয়েছে সেইটা স্ট্র, আর দেশে এই ধরনের বুল থেকে তৈরি করা স্ট্র, যদি যার মেরিট ভালো সেটা আপনি দেশি গাভীতে ব্যবহার করেন যাতে 50% গাভী তৈরি হয়। আর এই আমদানি করা এবং এই বুলগুলোর সিমেন্ট আপনি 50% হলস্টেইন ক্রস যে রক্ত আছে যে গাভীগুলো, ওই গাভীগুলো আমরা ব্যবহার করতে মানা করতেছি। আর দেন আরেকটা থাকলো যে এই বুলেরই যদি একটা বাচ্চা তৈরি হলো আমাদের দেশে, যেটা ধরেন 75%, সেইটার যদি মেরিট আবার খুব ভালো হয়, কারণ এই বুল থেকে অনেক ষাঁড় গরু হবে, সবাই যে ভালো হবে তা না, সেখান থেকে যাচাই বাছাই করে যে বুলগুলো খুব ভালো হবে সেই বুলের সিমেন্টগুলো আমরা হয়তো ভবিষ্যতে দিব। এইটা আপনি ব্যবহার করবেন যে আপনার খামারে যেগুলো অলরেডি 50-এর উপরে ব্লাড তৈরি হয়ে গেছে সেই ধরনের গাভীতে ব্যবহার করবেন, যাতে ব্লাডের লেভেল বাড়বে না কিন্তু মেরিট আবার বাড়বে। মানে আপনি পার্সেন্টেজে কমে যাবেন কিন্তু মেরিটে বেড়ে যাবেন। পার্সেন্টেজটা একটা তুলনামূলক জিনিস, এটা মেরিট নির্দেশ করে না, আমার খামারি ভাইদের বুঝতে হবে। কারণ এই গাভীতে যে 22-23 হাজার জিন আছে আমরা বলি গরুতে, 75%ও 22-23 হাজার আছে, আমার দেশি গরুতেও 22-23 হাজার জিন আছে। পার্থক্য কোথায়? কার মধ্যে ভালো জিন, কার মধ্যে খারাপ জিন। এখন যখন এই পিওর বুলগুলো আমরা ব্যবহার করি তখন এই পিওরের মধ্যে তারা যেহেতু অন্য দেশের আবহাওয়া থেকে, ঠান্ডা থেকে আসছে, তাদের ওখানে অনেক জিন আছে যেটা ওই আবহাওয়ায় সমস্যা করে না, কিন্তু ওই ধরনের জিন বাংলাদেশে যখন প্রকাশ করতে যায় তখন তারা বাধার সম্মুখীন হয়। এই কারণে পিওর গরুর আমরা লেভেল 75-এর উপরে যাইতে মানা করি কিংবা 62.5-এর উপরে যাইতে মানা করি, কারণ অতটুকু গেলে ওই জিনগুলা যেগুলো আমাদের ওয়েদারে প্রকাশ পাইতে বাধা পায় সেই জিনগুলার সংখ্যা বেড়ে যায়। যেমন প্রায়ই আপনাদের দেখবেন অনেক খামারি 100% বুলের বাচ্চা বাঁচাইতে যায় সমস্যা হয়, যেখানে ক্রস বুলের বাচ্চা যদি 5%, 7% মারা যায় কিংবা 2%, এই পিওরের বাচ্চা দেখা যায় যে 10, 20, 30, 40% পর্যন্ত মরে যায়। তার মানে কি ওইটা আমাদের ওয়েদারে বেঁচে থাকা কঠিন। দেন এরকম গরম আসলেই হাঁপাইতে থাকে, দেন বাচ্চা দেওয়ার পরই দেখা যাবে যে ওই গাভীগুলা স্বাস্থ্য ভেঙে যায়, তার মানে তার খাদ্যের যে নিড সেটা আমরা পূরণ করতে পারি না। আবার সাইজ বড় হয়ে যায়, সাইজ বড় হয়ে গেলে আমাদের ওয়েদারে খাপ খাওয়াইতে সমস্যা হয়। আমাদের ওয়েদারে মিডিয়াম সাইজের কিংবা ছোট সাইজের গরুই টেকসই হয় বেশি। তো সব দিক বিবেচনা করলে সারা বিশ্বের গবেষণা থেকে 50 থেকে 75%-এর মধ্যে হলস্টেইন গাভীর লালন পালন করা, মেইনটেইন করা লাভজনক। তো ওনার যে প্রশ্ন ছিল যে বিদেশে আসা সিমেন্ট আর দেশে এই ধরনের বুল থেকে তৈরি করা সিমেন্ট লো পার্সেন্টেজ এবং দেশি গরুতে ব্যবহার করবেন, আর ক্রস বুলের সিমেন্ট ক্রস গাভীতে ব্যবহার করবেন, এবং সেই বুলটা যেন, ক্রস বুলটাও যেন মেরিটোরিয়াস হয়, এই বিষয়টা আমাদের এনশিওর করতে হবে। এটাই হচ্ছে আমার সাজেশন। আর কি দোনা বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি, তোমরা দেশের আশ্রয় নায়ক, বলবে বিশ্ববাসী।